আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে বানাবো বড়ইয়ের আচার। এই আচারটাকে আমাদের এলাকায় অনেকে বড়ইয়ের আচার বলে, আবার অনেকে বড়ই শিরা বলে। এটা বানানোর জন্য কোনো রকম তেল বা মশলা লাগে না। শুধু কয়েকটা আইটেম দিয়ে এই আচারটা বানানো যায়। বড়ইয়ের আচার বানানোর আগে বড়ইগুলোকে অনেক ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আপনারা জানেন বড়ই খোলা রোদে অনেক দিন ধরে শুকাতে হয়। এজন্য বড়ই শুকানোর সময় অনেক ময়লা পড়ে। যেজন্য বড়ইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। নাহলে আচার বানানোর পরে দাঁতে ময়লা লাগে। এই আচারটা খেতে এত মজা, আসলে না খেলে বোঝা যাবে না। আমাদের এলাকায় এই আচারটা খুবই জনপ্রিয় একটা খাবার। আশা করছি আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমার বড়ইগুলো ক্লিন করা হয়েছে প্রায়। আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেন একটাও ময়লা না থাকে। একটা একটা করে বড়ই একদম পরিষ্কার করে নিতে হবে যেন একটু ময়লা না থাকে। এখন আমার একদম ক্লিন পানি বের হয়েছে, বোঝা যাচ্ছে আর কোনো ময়লা নাই বড়ইগুলোতে। এবার আমি মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম তেজপাতা। এই আচারটাতে তেজপাতাটা অবশ্যই দিতে হবে, তেজপাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম গুড়, পরিমাণ মতো। গুড়টা আপনাদের পছন্দ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করে। তারপর দিয়ে দিতে হবে বড়ই সমান সমান করে পানি। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুল। অনেক সময় বড়ই টক হয় না, মিষ্টি হয়ে থাকে, এই জন্য একটু তেঁতুল দিলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি চুলায় বসিয়ে দিয়েছি। ৫ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম বড়িটা ফোটার জন্য। আস্তে আস্তে করে জাল দিয়ে নিতে হয় এই বড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ ভিতরে মশলা না ঢুকে ততক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আস্তে আস্তে জাল দিলে আস্তে আস্তে ভিতরে মশলা এবং মিষ্টিটা ঢুকবে। এই জন্য অনেক সময় নিয়ে বড়ির আচারটা বানাতে হয়, নাড়াচাড়া করতে হয় অনেক বেশি। এদিকে আমি শুকনা মরিচ কেটে নিচ্ছি। শুকনা মরিচগুলো কাটার আগে আমি হালকা একটু ভেজে নিয়েছি যেন ভালো ভালো একটা ফ্লেভার আসে। আমি এখানে ৫-৬টা মরিচ কেটে নিয়েছি। এই আচারটাতে বেশি মশলা দিতে হয় না, এই জন্য মরিচটা অনেকে দেয় না, কিন্তু আমি মরিচটা দিব। একটু ঝাল ঝাল হলে আচারটা খেতে অনেক ভালো লাগে। আমার আচারটা প্রায় হয়ে এসেছে, দেখতে হবে যে ঝোলটা ঘন হয়েছে কিনা। এবার আমি এই মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে কতক্ষণের জন্য। চুলার আগুনটা একদম কমায় রাখতে হবে যেন ঝোলটা শুকিয়ে না যায়। আমার আচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিব। এই আচারটা আসলেই খেতে অনেক মজার একটা আচার। অনেকদিন ফ্রিজে রেখে এই আচারটা খাওয়া যায়। যেহেতু কোনো তেল নাই, এজন্য এই আচারটা বাইরে বেশি দিন থাকবে না। ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে এবং অনেক দিন খাওয়া যায়। এই আচারটা গুড় দিয়েই খেতে বেশি ভালো লাগে, চিনি দিয়ে বেশি ভালো লাগে না, এজন্য গুড় দিয়েই বানাতে হয়। অনেক মজার একটা আচার। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বানিয়ে খাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।